সচিবালয়ে কথা বলছেন অর্থ উপদেষ্টা, সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঠিকই আছে, অতএব আমার চিন্তা ভাবনা করে করতে হবে। হ্যাঁ, ব্যবসায়ীদের কনসার্ন, ফরেন এক্সচেঞ্জ এলসি খুলতে পারছে না। আমরা যেটা এখন করছি যে এমনি কিন্তু বাজারে ডলারের তেমন একটা ক্রাইসিস নাই, আমরা সবচেয়ে হাইয়েস্ট আমরা পাচ্ছি। আমদানি কিন্তু একটু বেড়েছে, আপনারা লক্ষ্য করেন না, ক্যাপিটাল মেশিনারি আসছে না, কিন্তু ইন্টারমিডিয়েট গুডস কিন্তু আমদানি, রফতানি কিন্তু বেড়েছে, সেটা আমরা জানছি, বিকজ আমাদের এক্সপোর্ট যে ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ দিতে হয়। অতএব কিন্তু এটা ফেস করছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আর আমাদের একটু ডিপেন্ডেন্স হলো সরকারি ব্যাংকের উপর বেশি, বিশেষ করে আমাদের জ্বালানি, সার, এগুলো সরকারি ব্যাংকের কিন্তু স্ক্যারসিটি আছে। রিসেন্টলি আমি প্রাইভেট ব্যাংকের কাছে বসেছি, দে হ্যাভ এগ্রিড যে ওরা যে সেটা রেমিটেন্সগুলো আনে, ওইটা এখন সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ডিরেক্টিভ হয়েছে, আমার অর্থ মন্ত্রণালয় থেকে আমরা বলছি তোমার জন্য একটা গ্যারেন্টি ইস্যু করবো আমরা, তোমরা এটা দেবে। ওরা একেবারে সস্তা দেবে না, যা অন্যরা করে সেটা দেবে, ওটাতে ক্রাইসিসটা কিছুটা ইস্যু হবে। আমি মনে করি যে এটা আস্তে আস্তে একটু কমে যাবে। তবে ইম্পোর্ট চট করে অনেক বাড়িয়ে দেবো যে এটা সেটা একটু ডিফিকাল্ট হবে, কিন্তু অন্য খাতে এসেনশিয়াল ব্যাপারে, গুডসের ব্যাপারে আমরা ইস্যু করবো না। তো এলসিটা